তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের খেলার আড্ডা চ্যানেলে। কি ভিডিও টাইটেলটা দেখে কি তোমরা অবাক হয়ে যাচ্ছ যে ফিফা র্যাঙ্কিং এ 5 নম্বরে থাকা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আবার খেলবে নাকি 138 নম্বরে থাকা ভারতের বিরুদ্ধে? যদি এটিকে তোমরা স্বপ্ন ভাবো তাহলে হ্যাঁ, তোমাদের স্বপ্ন কিন্তু সত্যি হতে যাচ্ছে। বলেন কি? দেখো, দুই দলের কিন্তু র্যাঙ্কিং এর পার্থক্য কিন্তু আকাশ এবং পাতাল। কিন্তু কথায় আছে যে ফুটবল মাঠে ইতিহাস তৈরি করতে গেলে 90 মিনিটই যথেষ্ট। আর এইটা আমাদেরকে কেপে ভার্দে এই বছর ওয়ার্ল্ড কাপে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষ যদি চায় যে কোনো উচ্চতায় কিন্তু পৌঁছাতে পারে। তো যাই হোক, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ব্রাজিলের কি দরকার পড়লো ভারতের মতো একটা দলের কাছে, যারা নাকি বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়া কাপেও কোয়ালিফাই করতে পারে না, তাদের সাথে খেলতে আসার? এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। আর কবে কোথায় এই ম্যাচ হতে চলেছে সম্পূর্ণ কিন্তু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখে নিও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে টিপে দিও। তাহলে প্রথমেই আসি যে এই যে মহারণ হতে চলেছে এটার মূল কারণটা কি। দেখো, এর পটভূমি কিন্তু তৈরি হয়েছে এই ওয়ার্ল্ড কাপে। জানলে তোমরা অবাক হয়ে যাবে যে ব্রাজিলে ভারতে আসার মূল কারণটি কিন্তু তোমরাই, যারা ব্রাজিলের হয়ে সারা বিশ্বকাপে গলা ফাটিয়েছো, নিজেদের সারা শরীরে পেন্ট করেছো নেইমারের, এবং হলুদ সবুজ জার্সি পরে তোমরা সারা রাত দৌড়ে বেরিয়েছো ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস উদযাপনের জন্য। এই কাণ্ড কারখানা কিন্তু ব্রাজিল ফেডারেশনের নজর এড়ায়নি। তারা ভেবেছে বিশ্বের এমন এক প্রান্তে এমন একটা দেশ রয়েছে যারা ফুটবল বলতে শুধু ব্রাজিলকেই বোঝে। আর এরই প্রতিদান হিসেবে ব্রাজিল খেলতে আসছে ভারতের মাটিতে, মানে আমাদের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাহলে যারা ব্রাজিলকে সাপোর্ট করেছিলে তাদের জন্য কিন্তু একটা হাততালি দেওয়াই যেতে পারে এই ম্যাচের জন্য ভাই। ব্রাজিলের পরবর্তী ট্যুর রয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া থেকে ডাইরেক্ট তারা চলে আসবে কলকাতাতে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর হ্যাঁ, এই খেলার ডেটও কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ব্রাজিলের ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে আগামী 3রা অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ব্রাজিল বনাম ভারতের ঐতিহাসিক ম্যাচ। একবার ভাবো তো, মাঠের এক প্রান্তে দৌড়াচ্ছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, আর অন্য প্রান্তে দৌড়াচ্ছে আমাদের ভারতের তরুণ ফুটবলাররা। আর গোটা গ্যালারি ভরে গিয়েছে গেরুয়া সাদা সবুজ রঙের তেরাঙ্গাতে। কি এক্সাইটিং একটা মুভমেন্ট হবে, তাই না? আর ব্রাজিলিয়ানরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে কলকাতা দেখা হচ্ছে। ঠিক আছে, এটা মানলাম যে আমরা তোমাদেরকে সাপোর্ট করেছি ওয়ার্ল্ড কাপের সময়, কিন্তু একটা কথা মনে রেখো যে যখন ব্যাপারটা আমাদের দেশের, তখন কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না। এখন আমার প্রশ্ন হলো, তোমরা এই ম্যাচে কাকে সাপোর্ট করছো? নিজেদের দেশ ভারতকে, নাকি এতদিন তোমরা যাদের হয়ে গলা ফাটিয়েছো সেই ব্রাজিলকে? দেখো, খেলার ফলাফল যাই হোক না কেন, আমি ধরেই নিচ্ছি এই খেলা কিন্তু ব্রাজিলই জিতবে। কিন্তু কথা যখন ভাই আমার দেশের প্রসঙ্গে, আমি কিন্তু সাপোর্ট ইন্ডিয়াকেই করবো। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। তোমরা কাকে করবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই ধরনের খেলার আপডেট সবসময়ের জন্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।